গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর বিন্দাস আছি। সুন্দরবনে এসেছি, বিন্দাস তো থাকবোই, প্রচণ্ড ঘুরছি আজকে। হ্যাঁ, আজকে হচ্ছে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, বাট আজকে যাব না, ভাই বললো কালকে যাবে। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ঘুরে নিই। এই সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে 8টা বাজছে। তো 8টার সময় বেরিয়ে পড়েছি চা খেতে। তো আমার মাসির বাড়ির সামনে যে বাজার আছে, তো ওখানে তো সমস্ত দোকানপাট বসে, তো ওখানটাই আমরা চা খেতে যাই। তো ভাবলাম চলো সকালের মানে কি বলবো, ওটা সকালে আমেজটাও নিয়ে নেওয়া হবে, আমেজ বলে তো, তো আমেজটাও নিয়ে নেওয়া হবে আর ঘোরাও হয়ে যাবে। তো ওই জন্য বেরিয়েছি। কি হয়েছে? চলো 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 চলো। আমার শোনা শুধু কালকে আমার পা ব্যথা। থাক, এখানে দাঁড় করো। এখানে ঝুমরি আছে, কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এই তুমি এখানেই তো চা খেতে যাচ্ছে। আর আমার ছেলের পায়ে শুধু ব্যথা হয়, আমার কোলে উঠবে। আমার কালকে পায়ে ব্যথা বলছি, কালকের দিকে আমার পায়ে ব্যথা, ও শুনছেই না কিছু। তো শুধু আমার কোলে উঠবে, তার বাবার কোলে উঠবে, দাদার কাছে যাবে না। তো চলো গিয়ে চা খাই, তারপরে কথা হচ্ছে আবার। হ্যাঁ, বাজার আছে, করবে না। হ্যাঁ, আজকেরও দুদিন নিরামিষ খেয়েছি, আজকের মাছ হবে। কারণ এখানে নিয়মে যে ঘট পাতা বলে, যেটা সেই ঘট পাতা হয়নি এখনও। তো ঘট যতক্ষণ না পাতবে ঠাকুর মন্দিরে আর কি, তো ততক্ষণ মাংস করতে পারবে না। তো ওই জন্য আজকে মাছ হবে। তো পুকুর দিয়ে মাছ ধরা হবে, তো তোমাদের সেটাও দেখাবো। আর হচ্ছে যাই হোক, পরে বলছে হাঁপিয়ে গেছি আমি। আমার কোল ছেড়ে এখন তার বাবার পিঠে উঠেছে, ঘাড়ে উঠে চেপে। হ্যাঁ, পিঠে চেপে যাচ্ছে আমার বাবা। ঠিক আছে, আমি পায়ে ব্যথা বলেছি, বলে না তোমার কাছে যাবো না, তোমার পায়ে ব্যথা, পাপা কোলে উঠবো। এই দিন পাপা দেখো না পিঠে উঠে গেছে। হ্যাঁ, রিয়ান কি মাংকি? রিয়ান মাংকি কি? ও তুমি যাই বাজেন বলে। ও মা দেখো, রিয়ানকে দেখো। এই চায়ের দোকানে চলে এসছে। চলো, ও কথা বলবো না, সাথে ভালো না, খুলতে পারছে না, ও জল খাবে, খুলতে পারছে না। এই যে আমাদের চা চলে এসেছে, আর ও অলরেডি চা খাচ্ছে। তো এই যে চা খেয়ে বাবা চা খাবে, বড় মানুষ দেখো না, চা খাবে বলছে। মন্দিরে ঘন্টা বাজছে। বাবা গানও চালিয়ে দিয়েছে। তো চলো, এখন গান চলবে, এখন আর কথা বলতে পারবো না, পরে আবার কথা বলছি। চাটা খেয়ে নিয়ে গে। চলো, আমাকে করো, চলো দাদার কাছে নিয়ে চা। আর এখন মায়েরটা বাবারটা খেয়ে নিয়েছে, মারটা খাচ্ছে। এবারে কাঠটা খাবে, বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো, কাঠটা খাবে। যাও নিয়ে আসো, কাঠটা খাবে, জোরে বলো, কাঠটা খাবে। এবারে কার খাবে? এবারে কাঠটা খাবে, কাঠটা খাবে, কাঠ মুখে বলো, কাঠটা খাবে এবারে। আর নে না, মুখে বলতে হবে, কাঠটা সরাও, আবার মুখে ওই তাকিয়ে দিকে বলো, কাঠটা খাবে, বলো জোরে বলো। হ্যাঁ, যাও দাও বলো, দাদা দাও, কাপটা নিয়ে যাও, কাপটা নিয়ে যাও, কাপটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে দিয়ে বলো। দাদা না, দাদু ওকে চা দাও। বলো, নেই তো, বলছি দাদার চা খাবে, গিয়ে বলবে তো। নেই তো আমার চা, আরে বলুক না, নেই নেই চা, সে আমাকে বলছে আমি চা দিই, এবার দাদার চা চা খাওয়া হয়ে গেছে। এখন দাঁড়িয়ে রয়েছি, বাবা সার কিনছে গাছে দেবে বলে। তো ওই জন্য আমরা এখন দেখো সজনে ফুল গাছের নিচে বসে রয়েছি, ফুল ভর্তি হয়ে পড়ে রয়েছে নিচে একদম। আমার মা আজকে তুলেওছে অনেক, মাসির বাড়ির ওখানে সজনে ফুলের বড়া করবে বলে
না বৌদিকে খাবি এখন দিয়ে এটা এসেছে। খাবি নষ্ট করে দিচ্ছিস খেয়ে নাও, খেয়ে নাও। চকোপাই কিনে দিয়েছে ওর বাবা, ওই চকোপাই খাবে। চল, চকোপাই খাবে। খুলে দেবো সেই মুহূর্তে কিছু বলতেও পারবি না। কেন বলতে পারবো না? না না কি তোমার সাইডে গাড়ি আসছে, সাইডে বলেছি ছেড়ে দাও ওকে। সাইডে চলো, সাইডে চলো বাবা। আর বাবা দেখেছো খোলা রাস্তা পেয়ে একদম মজা করে দৌড়াচ্ছে। বাবা বাইক আসছে সামনে। হ্যাঁ বাইক, না 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 যাবো না বাইকে বাবা, ওখানে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। চলো চলো সাইড দিয়ে হাঁটো, সাইড দিয়ে হাঁটো। সাইড দিয়ে হাঁটো, বাইক আসছে না। এই দেখো এটা আলু চাষ হয়েছে এখানে। ও এখন সর্ষে ফুলের চাষ হয়নি তো এখনো, শেষ হয়ে গেছে। আচ্ছা সর্ষে ফুলের বাগান ভেবেছিলাম একটু রিল ফিল বানাবো, বাট এখানে নেটই কাজ করছে না। এইদিকে যাবো বাবা, এই রাস্তাটা দিয়ে যাবো, এই রাস্তাটা দিয়ে যাবো, নাবো এই রাস্তাটা দিয়ে নাবো, এখানটা এখানটা এইদিক দিয়ে এইদিক দিয়ে এইদিক। চলো চলো আসো আসো আসো, সাইকেল। ওই দেখো বাগানের উপর দিয়ে যাবো। আর এইটা হচ্ছে কি বলে ওটা, পেঁয়াজ চাষ হয়েছে এইখানটায়। এই যে জল দিচ্ছে, এটা পেঁয়াজ গাছ, আর এটা হচ্ছে ধান। জল দিচ্ছে পেঁয়াজ গাছ। বেশ, তোমাদের পেঁয়াজ চাষ করনি? হ্যাঁ এটা পেঁয়াজ গাছ। এই যে এটা, এই যে পেঁয়াজ গাছ, এগুলো পেঁয়াজ কলি। সত্যি মেয়েদের বাগানের উপর দিয়ে যাওয়া হবে এখন, সব যাচ্ছি আমরা একসাথে। কি ভালো লাগছে। আমার এই গলার হারটা বড্ড অড লাগছে। ওই যে কালকের পুজো ছিল বলেই তুলসী মালা পড়তে হয় বলে। মেশোদের জমিটা কোথায় জানো? বেশ, এইটা হচ্ছে মেশোদের জমি, এইটুকু 10 টাকা। এইটা এই যে এখান থেকে শুরু, মেশোদেরও তো ইয়ে চাষ করেছে, পেঁয়াজ চাষ করেছে। ঘিরিয়ার মধ্যে কেন দিয়েছো? এই খড়ের মধ্যে কেন দিয়েছো? যাক না যাক না, কি হয়েছে? আর পেলাম আতুল কিছু হচ্ছে না, নিজেও হচ্ছে না, বন্ধ ধনে পাতা। চল ভাই যা দেবো না, আর কানকুনি পাতা তুলেছে একটু। ও প্লাস্টিকে বেঁধে রাখবো, তাহলে ঘামি রইবে। বাবা আজকে না কালকে তুলবে। কি করতে উঠবে ঘাড়ে? শুধু ধনে পাতা তুলতে হয়, প্লাস্টিকে দিলে সুন্দর থাকবে। কালকে তুলে নিয়ে যাবো। দেবো নেবো 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 আরেকটা রেখেছি, সকালবেলা ব্রেকফাস্টে লুচি ঘুগনি হয়েছে, আর সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এই যে মাসি বসেছে, মাসিটা দেখাচ্ছি। আমাদেরটা খাওয়া হয়ে গেছে, সবাই আমরা খেয়ে নিচ্ছি, এখন মাসি লাস্টটা খাচ্ছে, বৌদি খাচ্ছে। ও বৌদির কি লুচি শেষ হয়ে গেছে? ছেলে, ও আচ্ছা আচ্ছা, ও ঘুগনি মুড়ি, কিছু হয় না, ঘুগনি মুড়ি খাচ্ছে এখন। আর এই যে মেশো খাচ্ছে। হ্যাঁ খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু ভিডিও হয়েছে, কিছু মনে করো না। লাস্টে যারা খাচ্ছিল তাদেরটা দেখিয়েছি। তো এবারে হচ্ছে পুকুরে মাছ ধরতে যাব, সেটার ভিডিও করব। আগে আমি জামা কাপড় ধুয়ে নিয়ে আসি, জামা কাপড় ধুতে কলে যেতে হবে। কল থেকে ধুয়ে এসে তারপর হচ্ছে ওটা ক্লিক করবো, ভিডিওটা করিনি তো। ঠিক আছে চলো এখন টাটা, পরে আবার কথা বলবো। জাল দিয়েও মাছ ধরা হবে এখন। হ্যাঁ তাড়াতাড়ি আসছি তো, এই জঙ্গল দিয়ে যাচ্ছি। আমি ধরতে পারবো না, আমার চুলটা ঠিক করে, গরম লাগছে আমার এখন। হ্যাঁ ও যেন অনেক মাছ ওঠে। হ্যাঁ পাঁচ জালে।
যে আমার বাবাও এসছে, হ্যাঁ গামছা পরে চলে এসেছে মাছ ধরতে। রিয়ান সামনে কিন্তু যাবি না, ওখানে বসে থাকবে। এই যে ক্যামেরাম্যান, হ্যাঁ এই যে আমি পড়লেই তো ফোন পড়বে। হ্যাঁ বাটা মাছ বোধ হয়। রুই, ছোট রুই উঠেছে। সোনা বাবা বসে আছে দেখো না ঘাটে। হ্যাঁ এই যে বালতি, এই যে মাছগুলো এসছে। বাবা এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ বাবা ফিশ লাফাচ্ছে। হাত দেবে, হাত দেবে, তুই দাও তো দেখি। ওরে বাবা রে, দেখ সাহস দেখেছো? না না এটা কাটা মারবে। এটা দেখো 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 দেখো, ধরো 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 ধরো, এটা সাহস দেখো, কাটা দেবে। লাফাচ্ছে লাফা, এইটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো ছেড়ে দেবে। এগুলো ছোট রুই, ছোট রুই মাছ। ধরো ধরো ধরো, পা দিয়ে করে না বাবা, এগুলো ছেড়ে দেবে বুঝেছো? এই যে আমি পুকুরে ঘাটে বসে আছি আর ওপার দিয়ে সবাই জাল ফেলছে। কথা বলবে? কি কথা বলবো বাবা? ওই দেখো দাদা কি করছে, দেখো মাছ ধরছে, জাল ফেলবে। রিয়ান এই দেখো 1 2 3, এই দেখো রিয়ান দেখেছো জাল ফেলেছে। এটা ওর অবস্থা দেখো, ওর কোনো ব্যাপার না, চুপচাপ বসে আছে ঘাটের কাছে এসে। এই যে পুচকুর কথাই বলছে। আর এদের জামা তুলে কি করে? হ্যাঁ মাছ ধরা দেখছে সোনা বাবা আমার। আমাদের এই কটা ট্যাংরা, দেশি ট্যাংরা উঠেছে। আর ওটা কি মাছ? পোনা মাছ। এটা কি মাছ? কি মাছ গো এটা? ওই যাই হোক একটা মাছ, বাটা মাছ বোধ হয়। এই মাছ উঠেছে, এখন অনেক সময় লাগবে, সহজে উঠবে না মনে হচ্ছে। এখন পুকুরে স্নান করতে দেখো, দেখো অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো। এই সাঁতার কাটা হয়ে গেল বাবু, আর একটু সাঁতার কাট। কই আর একটু সাঁতার কেটে যা, এই কতটা যাস, কাটবি তো নে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেখো ও ডুবো বাবা, ডুবে ডুবে সাঁতার কাটছে। কই দেখি, ওরে বাবা, দেখি 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 দেখি, সামনে নিয়ে সামনে নিয়ে দেখি, সামনে নিয়ে। হ্যাঁ ও এই গাছ না, কত মাছ, কত হয়নি এতক্ষণ ভিডিও না, কি হয়েছে ভিডিও করেনি। এই দেখো দেখেছিস কত বড় মাছ? এই দোলা ভিডিও করে তো একটা অন্তত বুঝাচ্ছে তো। হ্যাঁ 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 ও মা ফিস ফিস, এই ফিস ওই যে খাবে কে কে? ও বেলুন দিচ্ছে। এই তো এনো এনো পাপার ফিস, দে 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 ফাটা, দে 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 বলি দে দে। এবারে লাভ হবে, অফ করে দেবো। হাত দাও দাও দাও, তুমি হাত দাও। তো সাইজে তো এই গাছ গাছ গাছ, আমি নামবো রিয়ান, মুখ হাত দেবে না কিন্তু বাইট করে দেবে দাঁত দেখে। জলে শিকড় যে দেখো, তোমার জলে শিকড় দিয়েছে। করেছো
চলো যাও যাও যাও। কোথায় গো? ওঠো 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 ওঠো, এদিক দিয়ে ওঠো, এদিক দিয়ে ওঠো, ওঠো। দাঁড়াবে দাঁড়াবে। ভেটকি দেখো, ভেটকি ভেটকি ভিতরে ঢুকে আছে। হ্যাঁ ভেটকি, মা ভেটকি মাছ। ও বা না ওখানে দাঁড়াও, না ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। সামনে যাবে না কিন্তু মাম্মাম। কি করছে দাদা? দাদা কি করছে? ঠান্ডা লাগছে। দেখি কি কি মাছ আছে, কি মাছ আছে? কি কি মাছ এখানটাতে আছে? হ্যাঁ দেখো, দেখেছো এটা কি মাছ বাবা? হ্যাঁ চলে এদিকে চলে। ওই দেখো ফিশ, এটা কি ফিশ? হ্যাঁ এটা রাখো রাখো রাখো। ওয়ে বাবা রে কত ফিশ মামাম। হ্যাঁ এই এই খুলে দিই বাবা, রিস্ক আছে। মাঠটা খুলে গেছিল নাকি গামছাটাকে বেঁধে নিতে হবে। কি অন্ধকার পুরো একদম অন্ধকার। নাটক বা দিয়েছি। যাবি না মাছ কত বড় বড়, ভিডিও করতে হবে। মা যায় না ওইদিকে, না পড়ে যাবি। যাবে না দিয়ে পড়ে যাবে জলের মধ্যে। ব্যাস ব্যাস না কিছু দেখা, পুরো অন্ধকার পুরো। যাবি না কিন্তু আর মা। আসো আসো মা এদিকে আসো, রিয়ান চলে আসো, রিয়ান চলে আসো এদিকে। আর না বাবা আর না, নিচে না নিচে না। রিয়ান রিয়ান ওই ওদিকে যাবে না। চটি কোথায় চটি?
ও বাবা এদিকে রিয়ান এই যে বাবা কই? ওই যে বাবা কই, আসো হাতি রাখো আমি তাকাও এই যে বলে আসো হাতি রাখো, বলে আসো আসো বাবা আসো, বাবাকে বলো, বাবাকে এরকম করে ডাকো, আসো আসো, বাবাকে ডাকো, আসো আসো, চলে ঠিক করে বলো। বাবু একটু এখানে নাম না, আমি ভয় দিচ্ছ, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, চলো চলো না চলো ওটো ওটো বলে কি এত অনুষ্ঠান ও দাদু দাদু তো ভেটকি মাছটা আমি ভাজা খাবো অনুষ্ঠান আরে ও মাছ কাটে মনে হয় এই ফুটি ফুটি পাপা শুনে ভেটকি মাছটা আরে সে বটি ডালিস সে এই বড় বটি না রে মাছ কাটে বড় বটি নিয়ে এই হালাম যাও গায়ে মুছে দাও গায়ে মুছে দাও এসব না এদের জ্বালাই না কোথাও কি খালি চিল্লায় ভাত হারিয়ে ডাল করা বুসকি দিয়া জল কি হলো তোর জল কর ওরে গাঙ্গা মারে পড়তো আপা এত পড়বে মোটি মাছ কমে গেল জানা বটিতে বড় মাছ খাবে ওটা ছোটই দিতে ওই তো খাওয়া করি বাবা সরে আসো মামা এদিকে সরে আসো তেলটা চল দিয়ে তো তুই সর কেন পিছনে আর করতে হবে না, তো করতে হবে, মাথায় নিয়ে কিছু করতে হবে না, ছেড়ে দে। কাটছি এই এত ঠুকি কাটলে তেল হবে তো বল হ্যাঁ ও কি দিনা কো এটা ফেলে দাও ফেলি দাও হবে যেটা ফেলি দাও আতিটা আগে পুরো এক জায়গা হয়েছে দেখো আমার পূজা করে সেই মাছ এই দেখো এই যে এটা ছোট বটিতে মাছ কাটা খুব কষ্ট ভয়টা বেশি হাত কেটে যায় মামামের কোলে বসো মামা ওই চান করি দাও তো আমি তরকারি হয়ে গেলে আর হচ্ছে খাইয়ে দেবো যা মাছটা কেটে দিক দি আর জামাই জন্য বলছি না খাওয়া নিয়ে এসে বলছে ভাত দাও তো আমরা এখন খেতে বসেছি, খেতে বসে খুব মজা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে যাকে বলে। তো রান্নাটা কি হবে মানে কি হয়েছে দেখাবো বলে ফোনটা চেয়েছে, আমার মাথা খারাপ হয়ে গেল। মা ফোনে বক 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 করতেই আছে। তো যাই হোক লাস্ট তোমার শেষ পেলাম ফোনটা হাতে, আমার কথা শুনতে পাবে কিনা আমি নিজেও জানি না। তো যাই হোক দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরের মেনুতে কি হয়েছে। তো চলো মা বক বক করে যাচ্ছে এখন। ওই যে কোথায় মা কই, মা কই দেখো, ওই যে অন্ধকার। এইটা হচ্ছে সজনে ফুলের বড়া, হ্যাঁ এইটা হচ্ছে ঝাল ছাড়া আমার ছেলের জন্য করেছিল, আমারটা আমি খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আলু আর হচ্ছে এটাকে কি বলে পেঁয়াজ কলি না, আলু আর পেঁয়াজ কলি ভাজা, এটা মাছ ভাজা, এটাও খাওয়া শুরু করে দিয়েছি। এই যে পুকুর থেকে যে মাছটা ধরা হয়েছিল সেই মাছ ভাজা, আর এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, ডাল, আর এখনো মাছের ঝোল আসেনি। যে বাবা খেলা পড়ে গেছে মাছের ঝোল। আর এই যে আমার বর ওখানে খাচ্ছে, এই যে ছেলে আর বর, এটা জামাই, আর এটা হচ্ছে বাবু। কি ওই যে রূপচাঁদ মাছটা 1 কিলোর উপরে, অনেক বড় বড় মাছ গো রূপচাঁদ মাছ। বড় যখন ধরেছিল কত চালে পড়েছিল। চলো এবারে তাহলে খেয়ে নি, খাওয়া দাওয়া করে তারপরে আবার কোথায় দিদির বাড়িতে ছোটদির বাড়িতে যাওয়ার কথা আছে, তখন আবার কথা বলবো। চলো এখন মতো টাটা। এই যে আমরা আবার বেরিয়ে গেছি ছোটদির বাড়িতে যাব বলে। তো অলরেডি টোটো বুক করেছে, তো আমরা সবাই ওই টোটোতেই উঠে চলে যাচ্ছি। আর বাবা, মেসো আর জামাই 3 জনে পেছনে আসছে। তো চলো যেতে থাকো। এলাম বাবা, কোথায় যাচ্ছ তুমি জানো? হ্যাঁ ছোট মিমির বাড়ি।
হ্যাঁ ছোট মিমি ভাই। তো চলো কোনো আমি এই ছোট্টি বাড়িতে কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি এই বাড়িতে। বলো মাসি, ছোট্টি বিয়েতে বিয়ের পরে তুমি কোনোদিন এই বাড়িতে যাইনি? আমি দিয়েছে তো মামা। একবার গেছি মনে হয়, না একবার না দুবার। তুমি গেছো দুবার, একবার মনে হয় না দুবার গেছো। ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তো গিয়ে চলে আসবো, দেখা করে তোমার চলে আসো। এই তো এই রাস্তায় গেলে আমার মেজো এই ননদের ঘর বেশি দূর না। তো গেঁদাল পাতা, আর সামনে হচ্ছে বাসন্তী মেলা। আমি বলতাম না দেখতে আসতাম মাসিদি বাড়ি, এখান দিয়ে হেঁটে হেঁটে আসি। বলো বাসন্তী মেলা এখান দিয়ে হেঁটে এইখানে মালতি ভাই, এইখানে মালতি ভাই পা মজুরি পড়িয়ে গেছে। ও ঠিক আছে, পা এখনো লেগে আছে। ঠিক আছে, চলো পরে আবার দেখাচ্ছি তোমাদের আশেপাশের পরিবেশটা। দেখো পুরো ধানের ক্ষেত। পাশে কি হলো? আমার পাশে বসলে মাথা করে, ওই জন্য আমি এদিকে বসি। হ্যাঁ ওই জন্য মাঝিও বুঝতে চাইছে না। আমারও গা মাথা করে। আমি এদিকে বুঝছি কেন কথা, সবাইকে দেখে দেখে যাবো, এদিকে আড়াল হয়। ওই যে অমনি গাড়ি করে জামি গাড়ি করে আছি, আমি বাবা এইদিকে বসবো, আমি সব এইদিকে বসে বসে আমি সামনে সিটে বসেছি। আমি এদিকে তাহলে না তুমি চলো ফটোটা নাকি বাবা এত মোটা আসছে, এত সামনের দিক এই যে সামনে এই যে এইটা হচ্ছে আমার খুব প্রবলেম হচ্ছে। তো তুমি লম্বা মানুষ, তুমি ঠিক করে নিতে পারো, আমি নিতে পারছি না, ভিডিও করতে পারছি না ঠিক করে। হ্যাঁ ঠিক আছে, তোমার ব্যাগ তোমার ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, গলা বেশি করছে। গলা আমার বেশি। আর এই যে দুজনে মিলে শুরু করেছে বদমাইশি, শুধু দুষ্টুমি। এর গায়ে কেন পা লাগছে, ওর গায়ে কেন হাত লাগছে, তাই না? এত খারাপ, পা নিতে পারছে না। কত দূর দিয়ে ঘুরে যাবে তা ঠিক নেই। এখানে হসপিটাল লাগছে কলা গাছগুলো তো। এই যে আমরা ছোট্টি বাড়িতে চলে এসেছি। আমি ভেতরে আর ভিডিও করব না, কারণ এখানে কমফোর্টেবল নেই। দেখো কি সুন্দর লাগছে, দেখো। তো যেহেতু নতুন এসেছি, তো সবাই ঠিক কমফোর্টেবল থাকবে না, তো তাই জন্য এখান থেকেই আমি তোমাকে ব্যাক ক্যামেরায় ওদের ঘরটা দেখিয়ে দিচ্ছি। তো চলো, দারুণ লাগছে কিন্তু, একটু দাঁড়াও না। না যত সময় নেই, এখানে এত সুন্দর ছবি আসবে না, মানে কি বলবো, তুলতে চান একটু ফটো, বলছে এত করে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই যে দিদিদের বাড়ি, এই বাড়িটা না, হ্যাঁ ওইদিকে পাকা বাড়ি আছে, তো ওই বাড়িটা না 2x করা দরকার নেই মনে হচ্ছে, খোলা লাগছে না। এই যে এইখানে একটা পাকা বাড়ি আছে, এই পাকা বাড়িটা দিদিদের। তো চলো, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। এই যে এইটা হচ্ছে দিদির বাড়ি, এইটা ভালো বেশ, মন্দিরও করেছে, সবার বাড়ির সামনে দিয়ে মন্দির। এই যে কি রে, কেমন আছিস? কতদিন পরে